ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই মাঝরাতে একেবারে মুখ্য সচিব বদল, 2.5 লক্ষ জওয়ান, তাদেরকে মোতায়েন, এরপরে সাজোয়া গাড়ি, শঙ্কুদেব পান্ডার কাছে যাব বারবার। এই সব পদক্ষেপের জন্য তৃণমূল বলছে বিজেপির নির্বাচন কমিশন এই কারণেই বলছে। তো দেখুন, আমাকে একটা জিনিস বলতে হবে যে ইলেকশন কমিশন এমন একটা স্টেপ নিয়েছে যে স্টেপটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সুবিধে করে দেওয়ার জন্য। আজকে এসআইআর এর সুবিধে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেসও পাবে। আমার প্রশ্ন, এই প্রশ্নগুলো তৃণমূল তোলবার আগে এটা মনে করছেন না কেন যে রাজীব হাসিনা কি করেছিলেন, রাজ্য ইলেকশন কমিশন কিভাবে চালিয়েছিলেন, নির্বাচন কিভাবে হয়েছিল, পঞ্চায়েত ইলেকশন আপনারা কিভাবে তাকে রিক্রুট করেছিলেন, নবান্ন যা বলতো সেই মতো উনি চলতেন। কিন্তু এখানে 24-এর লোকসভা নির্বাচন নিয়েও তো তোমাদের কোনো অভিযোগ ছিল না। দেখুন, আজকে এই ধরনের ব্যবস্থার পর যদি অন্য যে কোনো রাজনৈতিক দল যেতে বা জেতবার জায়গায় পৌঁছয়, তাহলে সে অন্তত বলতে পারবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, ভাই আমি জিতে এসেছি, নির্বাচনের গুরুত্ব বাড়বে। না হলে আপনারা কি চেয়েছিলেন যে আপনাদের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লুটবেন, আপনারা যে পুলিশদের বিভিন্ন থানায় পোস্টিং করেছেন তারা আপনাদের নির্বাচন উতরে দেবেন, আর আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই হচ্ছে পুরোপুরি। মাইক্রোফোনটা নেবেন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে হচ্ছে। দেখুন, আজকে যে ঘটনাটা সারফেসে এসেছে সেটার পিছনে আমি নিশ্চয়ই আছি। যারা এমন কিছু কাজ করেছে যাতে আইনের বিরুদ্ধে, আমি মনে করি ইলেকশন কমিশন যদি এরকম কোনো লিস্ট করে থাকে, যারা দুষ্কৃতী, যারা ইলেকশনের দিন গন্ডগোল করতে পারে, যারা এই নির্বাচনের আগে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করতে পারে, তাদের বিরুদ্ধে যদি সত্যি ব্যবস্থা নেওয়া হয়, পুরোপুরি সঠিক পদক্ষেপ। না, লিস্ট কিনা বলতে পারবো না, এর বাইরে অনেকে থাকতে পারে। এই 800 জন কি এমন ব্যাপার? এক একটা কেন্দ্রে 3 জন করে অ্যাভারেজ। আরো আমি মনে করি পশ্চিমবাংলায় এরকম আরো অনেক বেশি আছে। সেখানে একটা ক্ষুদ্র সংস্কার, এটা মানে এটা হিমশৈলে চূড়া মাত্র তৃণমূলের, তার মানে তৃণমূলের দাগি অপরাধী বেশি, তাই তো বলছেন? আমি শুধু তৃণমূল বলছি না, আমি আরো অনেক দলের কথাই বলছি। যেমন বিজেপিও থাকতে পারে। একটা সময় সিপিএম এর সময় যারা গুন্ডাগিরি করত তারা তৃণমূলে গেছে। এই মুহূর্তে তৃণমূল থেকে এইসব গুন্ডারা বহুজনই কিন্তু আজকে চলে গেছে বিজেপিতে। তার কারণ তারা মনে করতে চলেছে এই বোধহয় তারা ক্ষমতায় আসছে। তালিকা দেওয়া হচ্ছে, যা বলা হচ্ছে। কি বলছেন? তৃণমূলের তালিকা দেওয়া হচ্ছে শুধু। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, আসতেই পারে সিলেক্টিভ প্রতিবাদে কি আর জাস্টিস পাওয়া যায়? এবং এই কথাটা বলার বিশেষ কারণটা হচ্ছে এখানে আজকে শঙ্কুদা এখানে বসে এত কথা বলছে, আমি সত্যি জানতে চাই যে ওই লিস্টটা শঙ্কুদার কাছে আগে থেকে চলে এসছে কিনা। আসলে শঙ্কুদারা যখন ওই গলায় উত্তরীয়টা পরে, গেরুয়া উত্তরীয় পরার পরবর্তীতে যদি একটা তিলক কেটে নেয়, খুব সুন্দরভাবে ওই অ্যাস্ট্রোলজার হিসাবে শঙ্কুদা নিজেকে প্রেজেন্ট করতে পারে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে শুভেন্দু অধিকারী, শঙ্কুদা, প্রত্যেকের কাছে আগে থেকে যেন লিস্ট চলে আসে। শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে বলছেন, মানে অনেক সময় তোমরা বলেছো যে শুভেন্দু অধিকারী আগে থেকেই বলে দিয়েছেন অনেক কিছু, এবং তারপরেই ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী যা বক্তব্য রেখেছে তার পরের দিন বা তার 10 মিনিট পরে ইলেকশন কমিশন সেটা টুইট করছে। এরকম বহু জিনিস আমরা দেখেছি। আমরা বারবার এই দৃশ্য দেখেছি, যখন ইলেকশন কমিশনকে আমরা প্রশ্ন তুলছি তখন এইখানে বসে বিজেপির প্রতিনিধিরা ইলেকশন কমিশনের হয়ে বক্তব্য রাখছে, যখন 250 জনের থেকে বেশি লোকজন মারা যাচ্ছে, বিজেপি চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে, বক্তব্য রাখতে পারছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে চালাচ্ছে। অয়নদা, আমি আপনাকে একটা কথা বলছি, দক্ষিণ কলকাতায় সোনা পাপ্পু, দক্ষিণ কলকাতায় হচ্ছে কুমার শাহ, এদের নামে কেস আছে কিনা, এদেরকে রেস্ট্রিক্ট করা ইলেকশনের দরকার কিনা, এ নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদেরকে এই প্রশ্ন তোলার জন্য আগে জেলের মধ্যে পুরে রাখা উচিত। বাড়িতে 1 কোটি টাকা পাওয়া গেছে, ভাই এত আর্গুমেন্ট করলে এতক্ষণ আমি শুনেছি, এতক্ষণ আমি শুনেছি, শুনতে হবে। আমি একটু 5 ফোরম দিয়েছি, লোকে চিড়বিড়িয়ে উঠছে। আমি সবে সোনা পাপ্পুর নাম বলেছি। সোনা পাপ্পুর সাথে তৃণমূলের কি রিলেশন? শঙ্কুদা, সেই তৃণমূল লেগে যাচ্ছে কেন? না না, আমি সোনা পাপ্পু কে হয়? আরে আপনি যাকে কি ইচ্ছা সম্পর্ক? করুন না, লিস্ট করুন না। কোটি কার বাড়িতে পাওয়া গেছে? শুভেন্দু অধিকারীর নামটা রয়েছে জয় কি? কামদা কোথাকার কার লোক? শুভেন্দু অধিকারীর নামের কথা যখন শঙ্কুদা এরাই নির্বাচন করে নাকি তৃণমূলে? তাই না? ওকে ওকে, বিশ্বজিৎকে বলি। বিশ্বজিৎ 800 জন। না, ইন্টারাপ্ট করে 30 সেকেন্ড প্লিজ। আমি শুধু একটাই শেষ করব। আমার বক্তব্য হচ্ছে, কোনো বিশিষ্ট সাধু পুরুষ তৃণমূল কংগ্রেসের যদি ইলেকশন কমিশনের এই লিস্টে এসে গিয়ে থাকেন, তিনি কোর্টে গিয়ে জাস্টিফাই করে দেবেন। ওকে, ইলেকশন কমিশনের কোর্টে যাবেন বলেছেন তো? এত ভয় কেন? প্রশ্নটা হচ্ছে শঙ্কুদা, ইলেকশন এদের উপর নির্ভর করে আপনারা নির্বাচন করেন, তাই আপনারা আতঙ্কিত। এরা জেলে চলে গেলে আপনারা জিতবেন না। ওটা নিয়ে বলুন। ওকে প্লিজ। ওকে, বিশ্বজিৎ 800 জন কম নয়, এবং তারা যদি আমি ভাবি সংগঠক, ওকে 800 জন সংগঠক যদি ধরি, তাহলে তো তৃণমূলের পক্ষে ক্ষতি।
দেখো, এই গ্রেপ্তার কিন্তু প্রথমবার নয় বা নজরদারি প্রথমবার না, নয়। প্রত্যেক তাও কয়েকজনের নির্বাচনের আগে মধ্যে দেখি, সীমাবদ্ধ এবং থাকতো। তোমার মনে থাকবে অনুব্রত মণ্ডল সহ। মণ্ডলকে নজরবন্দি করা হয়েছিল ইলেকশনে। কেন করা হচ্ছে? তার কারণ নির্বাচন সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেই কারণে। কিন্তু প্রশ্নটা ওঠে সংখ্যা নিয়ে, এবং প্রশ্নটা ওঠে যদি শুধুমাত্র এটা কি এমন যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে যারা তৃণমূলে বিশ্বাস করে তারাই শুধু অপরাধী, অন্য রাজনৈতিক দলের কোনো অপরাধী নেই, এটা ভাবা কিন্তু সোনার পাথর। ওকে। সুতরাং যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়, সে যে রাজনৈতিক দলেই বিশ্বাস করুক না কেন, যার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে মানে ব্যালেন্স করা উচিত একদম প্রত্যেকে। কারণ আমাদের লক্ষ্যটা কি? নির্বাচন কমিশনের লক্ষ্য কি? সুষ্ঠু নির্বাচন, হিংসাহীন নির্বাচন, এবং সুষ্ঠু সেখানে রং নির্বাচন দেখে করার নয়। জন্য নির্বাচন কমিশন যথেষ্ট কড়া। এখনো পর্যন্ত বাংলায় বাংলার রাজনীতিবিদরা সেরকম হুমকি হুঁশিয়ারি আমরা দেখিনি, অনেকটা চুপচাপ। কিন্তু ভোটে জিততে তৃণমূল যেটা অভিযোগ করছে, বুলডোজার থেকে আরম্ভ করে বিভিন্ন নিয়ে আসা হচ্ছে, সাজোয়া গাড়ি নিয়ে আসা হচ্ছে। এবার হিমন্ত অগ্নি শর্মা হয়ে গেলেন হিমন্ত, তিনি বললেন গুলির কথা, আর পাল্টা যোগীও বললেন বুলডোজারের কথা। দেখুন, अभी ममता जी क्या करते हैं, भाषण देने आते हैं, मोदी जी को गाली देते हैं, अमित शाह जी को गाली देते हैं, और 3 दिन से मुझे भी गाली देना शुरू कर दिया। 3 दिन से मेरा नाम भी लिस्ट में आ गया, और मैं सुना हूँ कोई टीएमसी का लोग मेरा नाम में थाने में भी केस डाल दिया। तो ममता जी, मैं आपको बोलना चाहता हूँ, थाना आपका पास भी है तो मेरा पास भी थाना ही है, टक्कर मत लेना। अगर टीएमसी मुझे 1 गोली मारेगा, मैं भी 2 गोली मार के ही मरूंगा, मैं भी 2 गोली मार के मरूंगा। टीएमसी की सरकार तुष्टीकरण में लगी हुई है। यहाँ सैंड माफिया, कोल माफिया, लैंड माफिया, कटल माफिया हावी होकर के बंगाल को चूस रहा है। शोभा यात्रा पर पथराव होता है, न बेटी सुरक्षित है, न व्यापारी सुरक्षित है। यही हाल 2017 के पहले यूपी के अंदर भी थे। कोई नीति नहीं और सरकार की नीति भी नहीं थी। आज मैं आपसे कह सकता हूं, यूपी के अंदर उपद्रव नहीं, उत्सव है। डबल इंजन सरकार ने वहां पर जब कार्य प्रारंभ किया है, तो बहन और भाइयों, आज यूपी के अंदर नो कर्फ्यू, नो दंगा, यूपी में है सब चंगा। कोई गुंडा नहीं, कोई माफिया नहीं। माफिया की पसली को तोड़ने के लिए बुलडोजर का इस्तेमाल भी यूपी के अंदर होता है। বুলডোজার এর আগেও ছিল, এবার গুলি চলে এলো। আমি উপাসনার কাছে যাব, গোয়েন্দা সংস্থার কাছে কি খবর আছে হিমন্ত বিশ্ব শর্মার কাছে তৃণমূল গুলি চালাবে? দেখুন, সর্বপ্রথম যে প্রশ্নটা আপনি করলেন তার আগে আমি জাস্ট একটা ভিডিওতে যোগীজি কি বলছেন সেই জিনিসটা একটু আপনাদেরকে শোনাতে চাই, একটু শুনে নিন তো সর্বপ্রথম। स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। আচ্ছা, এখানে শঙ্কুদা রয়েছেন, আমি শঙ্কুদাকে জিজ্ঞেস করতে চাই যে স্বামী বিবেকানন্দ জি ने ये कब कहा था कि तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा? আমার সত্যি জানা নেই শঙ্কুদা, এবং তাই জন্য এই প্রশ্নটা করলাম। আর তার পাশাপাশি ওনারা বলছেন নাকি নারী সুরক্ষার কথা। আমি একটা বেসিক স্ট্যাটস আপনাকে তুলে ধরতে চাই শঙ্কুদা, যে 2013 পরবর্তীতে 2022-23 পর্যন্ত আমাদের নারীদের উপর সবচেয়ে বেশি 44% কিন্তু কেসেস বেশি নথিভুক্ত হয়েছে। উত্তর প্রত্যেকটা আরেকটা প্রশ্ন আছে 39%। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের প্যানেলে যারা লোকজনরা বিজেপি নেতা এখনো পর্যন্ত এখানে এখনো পর্যন্ত কোন বিজেপি নেতা গুলির কথা বলেননি, হেমন্ত বিশ্ব শর্মা এসে বলে গেলেন। দেখুন, আপনার যে গুলিটা স্পষ্টভাবে কানে লেগেছে, আমার সেইটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ুটা কানে লেগেছে। আচ্ছা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও শুনবেন, উনি স্পষ্টভাবে বলেছেন নাড়ু তৈরি করুন, নকুলদানাতে আর হবে না, নকুলদানাটা একটু ছোট, উনি বলেছেন একটু বড় নাড়ু তৈরি করে আমি পাঠাবো। একসময় সিপিএম থ্রেট দিত, মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি, এখন থ্রেট আসছে সরাসরি নাড়ু তৈরির কথা। আপনি দেখবেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তার বক্তব্যে বলেছেন, যদি তৃণমূল কংগ্রেস আমাকে একটা গুলি করে তাহলে আমি প্রত্যুত্তর দেবো। যদি তৃণমূল কংগ্রেস আমাকে শেষ করতে দিতে হবে। আরে না, আপনার পলিসিতেই যাচ্ছি, আমি পলিসির বাইরে যাচ্ছি না, আমাকে এইটুকু বলতে দিন। দল থেকে বের করে দেবে, এটা না বললে আমাকে দল থেকে বের করে দেবে। শুনুন না, একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনি দেখিয়েছেন, ফলে তার বক্তব্য আমাকে বলতে হবে কি বলেছেন উনি। আবার চালান, উনি বলেছেন যদি তৃণমূল আমাকে একটা গুলি করে তাহলে আমি 2টো গুলি করব।
তৃণমূলের উচিত একটা গুলি থেকে দূরে থাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বলা উচিত নয় Okay. যে তার অনুগামী নকুলদানা খাওয়াবেন আর খাইয়ে আমাদের প্রায় 400টা লোক মারা গেছে, খুন হয়েছে আজকে সরাসরি তৃণমূলের হাতে। 250 থেকে এবার উনি বেশি নাড়ু নাগরিক মারা পাঠাবেন। গেছে, Okay. শঙ্কুদা। আমাদের আরো 700 মানে লোক নাড়ুকে মারা গেছে। বিজেপি ভালো চোখে দেখছে না। কে কাকে নাড়ু নাড়ুকে- খাওয়ায় আমি দেখবো। আপনারা নাড়ুকে- ইলেকশন কমিশন থামুন থেকে আপনারা। এইভাবে উপাসনা, ব্যবহার নাড়ুকে করছেন। বিজেপি ভালোভাবে দেখছে না। এই নাড়ু গোপাল চট্টোপাধ্যায় নয়, নাড়ু নাড়ু। দেখুন, আমার কথাটা হচ্ছে এখানে নাড়ু আরো কত কিছুর কথা আছে শঙ্কুদা বললো। না না, সবটাই জানি শঙ্কুদা। নাড়ু খাওয়াবেন। শুনুন না, বললেন যে একটু এই নাড়ু মুখ্যমন্ত্রী তৈরি করুন। বলেছিলেন যে বদলা একটু নাড়ু নয় বদল। খাওয়াবেন। শুনুন শুনুন, ওই এই নাড়ু তো মুখ্যমন্ত্রী গুলির বলেছিলেন, থেকেও ভয়ঙ্কর। বদলা নয় বদল চাই। গুলি তো তার বোঝা পরবর্তীতে যাচ্ছে। যখন প্রধানমন্ত্রী বদল করতে যখন গিয়ে মোদি বাংলার বাবু কি এসে বদল এখানে করেছেন? বক্তব্য রাখছেন, বাংলা তো তখন চেনাই যাচ্ছে তার না। তাহলে কি পরবর্তীতে দেখতে থ্রেট, পাচ্ছেন পাল্টা থ্রেট, হুমকি পাল্টা হুমকি এরকমটাই চলবে আপাতত এই কয়েকদিন আগে। দেখা যাক, একটা ছোট্ট ব্রেক, তারপরে ফিরে আসবো।